বংশমর্যাদাপূর্ণ গরু আর কোটি টাকার ছাগল কাণ্ডে এবার নিজেই ফেঁসে গেলেন সাদেক এগ্রোর কর্ণধার ইমরান হোসেন। আমদানি নিষিদ্ধ ব্রাহ্মা জাতের গরুর ব্যবসা এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের ফার্ম থেকে জালিয়াতির মাধ্যমে গরু বিক্রির অভিযোগ তার বিরুদ্ধে। এই নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক। রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। এখন খবরের শিরোনাম সাদেক এগ্রোর কর্ণধার ইমরান হোসেন। উন্নত এবং আমদানি নিষিদ্ধ গরু এনে আলোচনায় পশু ব্যবসায়ী ইমরান। 3টা গরু মিলেই বিক্রি হয়েছিল 2,60,00,000 টাকা। কিন্তু কিভাবে সাদেক এগ্রো বছরের পর বছর বিদেশি সব গরু দেশে এনে তা আকাশ ছোঁয়া দামে বিক্রি করে যাচ্ছেন? ব্রাহ্মা জাতের গরুই বা কিভাবে সংগ্রহ করেন তিনি? প্রাণী সম্পদ অধিদপ্তরের কারাই বা এর সঙ্গে জড়িত? এ ব্যাপারে জানতে চাইলে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক কৌশলী বক্তব্য দেন। তাদের সাথে আমাদের ব্রাহ্মা ইস্যু নিয়ে এক ধরনের বাহাস আছে। আমরা সবসময় এটার সতর্কতার সাথে আমরা এটাকে ডিসকারেজ করে যাচ্ছি। সাদেক এগ্রো যখন ব্রাহ্মা গরুটা এনেছে, আনতে গেলে একটা সরকারি পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা উনি অনুসরণ করেন নাই, ত্রুটিপূর্ণ ছিল, যে কারণে এটা আমরা কাস্টমসও আটকাইছে। আমরাও বলছি যে ইট ইজ নট রিকগনাইজড বাই আস, এটা এই জন্য বাজেয়াপ্ত হয়েছে। মূলত গরু আর ছাগল কাণ্ডে সমালোচনার ঝড় ওঠার পর রাজধানীর মোহাম্মদপুরের বছিলায় অবস্থিত সাদেক এগ্রোতে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। যদিও এটি একটি চলমান প্রক্রিয়া বলে জানান সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। যেহেতু তার বৈধতা নাই, সে কারণে এটাকে এভিক্ট করা হয়েছে। আইনগতভাবে যেগুলা থাকার মতো নয়, যাদের পারমিশন নেই, তারা কোথাওই থাকবে না। এটা চলমান প্রক্রিয়া, আমাদের কন্টিনিউয়াস প্রসেসে এই কাজগুলো চলছে এবং চলবে। এদিকে কয়েকদিন আগেও গণমাধ্যমে সরব থাকা সাদেক এগ্রোর কর্ণধার ইমরান হোসেন এখন গা ঢাকা দিয়েছেন। এসব বিষয়ে যোগাযোগ করতে বারবার তাকে ফোন দেয়া হলেও তিনি ফোন ধরেননি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।